উত্তরের জেলা লালমনিরহাট, আর এই জেলায় ভুট্টার সিজন আসলেই সার যেন উধাও হয়ে যায়। তবে ব্যতিক্রম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়ন। এই ইউনিয়নের মেসার্স সেলিম অ্যান্ড ব্রাদার্স ডিলারে সারের সংকট দেখা দেয়নি এখন পর্যন্ত। কৃষকরা আসছে, সার নিয়ে যাচ্ছে, তাও আবার ন্যায্য মূল্যে। অন্য অন্য ডিলারের কাছে দাম বৃদ্ধি হলেও এই ডিলারের কাছে এখন পর্যন্ত 10 টাকা বৃদ্ধি হয়নি বলেছেন কৃষকরা। প্রতিদিনই সার পাচ্ছে, কৃষকরা নিয়ে যাচ্ছে ফসল আবাদ করার জন্য। না, এমন পর্যন্ত সারের অবস্থা আমাদের এখানে ভালো, কোনো সমস্যা হয়নি এখনো। আজকেও আসলাম এবং আজকে সাথে সাথে যা সার আমাকে লাগে সেটা দিয়ে দিল। যে হ্যাঁ, আমি ন্যায্য মূল্য পেয়েছি। বিএডিসি ড্যাব 1050 আর ইউরিয়া 1350। খুশি তো, এখন সার যেটা পাওয়া যাবে খুশি। সার না পাইলে কি আর মানুষ খুশি হয়? সার না পাইলে তো মানুষ এমনি রাগ হয়ে যাবে। লালমনিরহাট জেলায় 35,500 হেক্টর জমিতে আলু এবং ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সেই ক্ষেত্রে 6,500 মেট্রিক টন সার বরাদ্দের প্রয়োজন। তবে কৃষি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী বরাদ্দ এবং ভুট্টা আবাদের জন্য সমপরিমাণ সার দেয়া আছে। তবে কিছু কিছু ইউনিয়নে সারের কিছুটা ঘাটতি দেখা গেলেও টংভাঙা ইউনিয়নে সারের এখন পর্যন্ত ঘাটতি দেখা যায়নি। আমরা এসেছি টংভাঙা ইউনিয়নের সেলিম অ্যান্ড ব্রাদার্স যে ট্রেডার্স, সেই ট্রেডার্সে এসেছি। এই ইউনিয়নের কৃষকরা আসছে, সার নিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে উপসহকারী কর্মকর্তা, তার কাছে আমরা আপনার এই ইউনিয়নে আপনার যেহেতু দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন, সেই ইউনিয়নের সারের সংকলন এখন পর্যন্ত দেখা যায়নি এবং কোনো কৃষকের কোনো অভিযোগও পাওয়া যায়নি যে সার পায়নি। কারণটা কি? কারণ হচ্ছে আমরা চলতি মৌসুমে, রবি মৌসুমে যে সারের আমাদের যেটা চাহিদা, সারের চাহিদা যখন যেটা চাহিদা তখন সেই অনুযায়ী আমাদের সারগুলো উত্তোলন হয়েছে। আজকে মাসের 26 তারিখ বরাদ্দ অনুযায়ী শেষের দিকে সার শেষ হওয়ার কথা, কিন্তু আমরা আসলে টোটাল বরাদ্দটাকে 30 দিন দিয়ে ভাগ দিয়ে আসলে একদিনে যে পরিমাণ সার বিক্রি করার কথা, আমরা এই টার্গেটটা লক্ষ্য রেখেই বিক্রি করতেছি। দোকানদার ডিলারদেরকে পরামর্শ দিচ্ছি, যদি আমরা 200 টন সার বরাদ্দ পাই, 200 টনের মধ্যে একদিনে আমরা কত টন বিক্রি করতে পারি, ওই দিন অনুযায়ী আমরা বিক্রি করার পরামর্শ দিচ্ছি। আর এখন কৃষকের যে পরিমাণ সারটা দরকার, আজকে যেটা দরকার আমরা সেটাই নিতে বলতেছি। আগামী মাসের 1 তারিখে আমরা যে বরাদ্দ পাবো, আগামী মাসে আবার কৃষকরা সার নিতে পারবে, আমরা সে পরামর্শটা দিচ্ছি। আসলে আমাদের হাতীবান্ধায় 13,500 হেক্টর ভুট্টার লক্ষ্যমাত্রা। প্রধান ফসল এখানে হচ্ছে ভুট্টা। তার মধ্যে আমার টংভাঙা ইউনিয়নে 3 ব্লকে ভুট্টার লক্ষ্যমাত্রা হলো প্রায় 1,000 হেক্টর। আমরা মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করে কৃষকের দোরগোড়ায় পৌঁছে পরামর্শগুলো দিচ্ছি, যাতে কৃষক সঠিক সময়ে সঠিক দামে ন্যায্য মূল্যে সার নিতে পারে। ইনশাআল্লাহ আমাদের উপজেলায় সেরকম সমস্যা নাই, টংভাঙায় তো প্রশ্নই আসে না। এই কারণে আমরা পরামর্শ দিচ্ছি, এখন যেটা লাগে সেটা নিক, তারপরে যেটা লাগে সেটা নিক। বরাদ্দ মাস অনুযায়ী নিয়ে গেলে সারের বাস্তবে কোনো সংকট নাই, এবং যেটা সংকটের হয়তো কেউ যদি চেষ্টা করে সেটা কৃত্রিম। ইনশাআল্লাহ এ যাবত আজকে 26 তারিখ পর্যন্ত টংভাঙা ইউনিয়নের কৃষক কোনো সারের জন্য ফেরত যায় নাই। সরকার যে সার আমাদের বরাদ্দ দিয়েছে, ইনশাআল্লাহ এই মাসের 30 তারিখ পর্যন্ত আমরা সম পরিমাণ হারে কৃষকদের, যাদের 5 বস্তা চাহিদা তাদের 3 বস্তা দিতেছি, দিয়ে কৃষক বলতেছি যে সামনের সপ্তাহে 1-2 তারিখে আইসেন, বাকি যেটা সার লাগে আপনারা নিয়ে যাবেন। কারণ দীর্ঘদিন থেকে আমরা দেখি যাচ্ছি কৃষক কোনো সার নিয়ে মজুত করে না। এই আতঙ্কর কারণে কৃষক করেছেন কি, আমাদের সারটা একেবারে দাও। এই যদি বাইরে যদি এই সমস্যাটা না হলে কৃষক কিন্তু এভাবে সার চাইতো না। বলে যে আজ 4 বস্তা লাগে, আমি আজ 4 বস্তায় নিয়ে যাই, আজ 2 বস্তা লাগে 2 বস্তায় নিয়ে যাই। কৃষক কিন্তু সার নিয়ে মজুত করে রাখে না ঘরে। সার সংকট নিয়ে একটি চক্র গুজব সৃষ্টি করেছে। গুজবে কান না দিয়ে ডিলারদের কাছে গিয়ে কৃষকদেরকে সার নেওয়ার পরামর্শ দিয়েছে উপসহকারী সহ কৃষি কর্মকর্তারা। ন্যায্য মূল্যে সার প্রদান করা হচ্ছে প্রতিটি ডিলারের কাছ থেকে।
সবাই সবার পক্ষ থেকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সংকট তৈরি না করে নিজেকে শুধরিয়ে আবারও কৃষিপণ্য ব্যবহার করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে কৃষি কর্মকর্তারা। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।